ইন্ডিয়া রিচার্জ সার্ভিস, অল মোবাইল রিচার্জ সার্ভিস। এটা ট্রেনিং ভিডিও দেখাবো আপনাদেরকে যে কি করে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হয়, কি করে কমিশন আছে, কি মানে সব কিছু ইনস্টল করে। এখানে প্লে স্টোরে যে আয়কর ইন্ডিয়া সার্চ করলেই এটা চলে আসবে। এই অ্যাপটা প্রথমেই যে অ্যাপটা আছে সেটা, এটা ডাউনলোড করে এটাকে ওপেন করতে হবে। তো আমার ডাউনলোড হচ্ছে, তো দেখতেই পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেল। আমি এখানে ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এটা আসবে, তো ইংলিশ সিলেক্ট করে থাকবে, ইংলিশ দিয়ে দেবেন। আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সট, 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 নেক্সট। হ্যাঁ, এখানে একটা পিন দিবেন, যে পিনটা রিচার্জ করার সময় লাগবে, যেটা ট্রানজাকশন পিন। রিচার্জ করার সময় সেই পিনটা লাগবে, মানে কোনো সিমে হয়তো রিচার্জ করছেন, মানে অ্যামাউন্টটা কাটবে বা রিচার্জটা হবে, ওখানে একটা পিন লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পিন। ডবল চাইছে, মানে আরেকবার চাইছে, আমি আরেকবার দিয়ে দিলাম। এটা লোগো আসলো, লোগো আসার মতোই এটা অ্যালাউ করতে বলবে, আপনি এখানে অ্যালাউ করে দেবেন, আবার অ্যালাউ করবেন। হ্যাঁ, এবারে আমাদের তরফ থেকে যে আইডি পাসওয়ার্ডটা যাবে, আমাদের তরফ থেকে যে রিটেলার আইডি পাসওয়ার্ডটা যাবে, সেই আইডি পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। আইডিটা আপনার মোবাইল নাম্বার, আর পাসওয়ার্ডটা আমাদের যে এসএমএসে যাবে সেটার পাসওয়ার্ড। তো আপনি এখানে সাবমিট করে দিলেন। সাবমিট করার সময় লগ ইন হয়ে গেল, আমার যেহেতু লগ ইন করা ছিল লগ ইন হয়ে গেল। আপনাদের ক্ষেত্রে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করবে, তবে লগ ইন হবে। তো এ হচ্ছে তার ড্যাশবোর্ড। তো এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পাসওয়ার্ডটাকে রিসেট করবেন। পাসওয়ার্ডটা রিসেট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড, আমাদের তরফ থেকে যে পাসওয়ার্ডটাকে যাবে এখানে ওপরে দিবেন ওল্ড পাসওয়ার্ড, যে আগের পাসওয়ার্ডটা। তারপরে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবেন, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকেও বলছেন ব্যালেন্স লোড করতে পারছি না। তো ব্যালেন্স কি করে প্রপারভাবে লোড করবেন যেন পয়সা না ফাঁসে সেভাবে, তো এখানে যাবেন, অ্যাড মানি আছে, এখানে অ্যাড মানি, অ্যাড মানিতে ক্লিক করবেন। প্রথমেই দেখেন ইউজার ইউপিআই, উপরে ইউপিআই ক্লিক করবেন। যখনই ক্লিক করলেন এখানে একটা অ্যামাউন্ট সেট করতে বলবে, যে আপনি 10 টাকা থেকে শুরু, আপনি 10 টাকা থেকে শুরু। হ্যাঁ, এখানে আপনাকে বলে দিই, আপনাকে এখানে কমিশন দেওয়া হবে। আপনি 100 টাকা লোড করবেন যখন, তখন এখানে আপনার ওয়ালেটে লোড হবে 103 টাকা 40 পয়সা, মানে আপনাকে 3 টাকা 40 পয়সা কমিশন দেওয়া হবে। তো এটা আমি 100 টাকা টাইপ করলাম, 100 টাকা এখানে অ্যামাউন্ট করে দিলাম। ইউপিআই যাবে, ইউপিআই যাওয়ার পর এখানে দেখবে পে বাই, এই দেখতে পাচ্ছ পে বাই, এই পে বাই ক্লিক করবে। একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে যেহেতু হবে না, আমার এটা ইউপিআই আমার অ্যাড করা নাই, আমার অন্য মোবাইল থেকে আমি টাকা লোড করি। তা আপনাদের ক্ষেত্রে এখানে ইউপিআই আসবে, ইউপিআই যে পেমেন্ট করে দেবেন। যতক্ষণ না সাকসেসফুল হবে ততক্ষণ না ব্যাক করবেন না, সাকসেসফুল হলে ব্যাক করবেন। যদি পয়সা লোড করতে কোনো অসুবিধা হয় আমাদের কল করতে পারেন, আমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে। আর এই নাম্বারে অবশ্যই কল করবে না, এটা আমার নাম্বার না, আমার দোকানের নাম্বার। তারপরে আপনি পয়সাটা লোড করা হয়ে গেল, আপনি লোড করবেন, লোড করলেন কি করলেন না কী করে দেখবেন। এখানে থ্রি ডটে গেলেন, থ্রি ডটে যাওয়ার পর আপনি এখানে দেখেন ব্যালেন্স ইনকোয়ারি, ব্যালেন্স রিপোর্ট, ব্যালেন্স রিপোর্ট। ব্যালেন্স রিপোর্টে যখন ক্লিক করবেন আপনি, তো আপনি কি দেখতে পাচ্ছেন, চেক ব্যালেন্স। চেক ব্যালেন্সে যখনই ক্লিক করবেন আপনার এখানে অ্যামাউন্টটা দেখাবে যে আপনি কত টাকা লোড করলেন। এখানে আপনাকে বলে দিই, এখানে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে মেন অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডিএমআর অ্যাকাউন্ট। প্রথমে দেখতে পাচ্ছেন এটা ডিএমআর অ্যাকাউন্ট, এই ডিএমআর অ্যাকাউন্টের পয়সা লোড করবেন না, এটা আপনাকে বলে দেবো কী করবেন, কেন লোড করবেন না। মেন ওয়ালেটে লোড করবেন, যেখানে আমি দেখালাম সেখান থেকে মেন ওয়ালেটে লোড হবে, অন্য কোনো জায়গা থেকে লোড করবেন না।
ধরে নেন আপনি আজকে রিচার্জ করেছেন, আজ রিচার্জটা কার মোবাইলে করেছেন বা রিচার্জ সাকসেস হয়েছে কি না হয়েছে কী করে বুঝবেন? এখানে দেখছেন রিচার্জ রিপোর্ট, রিচার্জ রিপোর্টে যে আপনি দেখতে পারেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে সার্চ ক্লিক করবেন। আমার যেহেতু রিচার্জ করিনি আজকে, আমি দেখাচ্ছে না, আমি ডেট চেঞ্জ করলে হয়তো দেখাবে। আমি কালকে করেছি, 6 তারিখ দিলাম, কালকেও করিনি, 5 তারিখ দিলাম, ওখানে 5 তারিখে যা সাবমিট করলাম, দেন 5 তারিখ আমি করেছি। তো যাই হোক, এটা হলো। তারপর আপনি রিচার্জ করবেন কোত্থেকে? একটা কথা বলে দিই আপনাদেরকে, যে মেন ওয়ালেটে যখনই পয়সা লোড করবেন আপনি, তখন রিচার্জের যেগুলি অপশান থাকবে সেগুলি আপনার মেন ওয়ালেট থেকে পয়সাটা কাটবে। এই যে রিচার্জ, এখানে একটা ধরে নেন আমি একটা রিচার্জ করলাম, এটা হচ্ছে আমার নাম্বার। এখানে যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে কল করবেন, এই নাম্বারে যখন তখন পাবেন। ধরেন আমি টাইপ করে দিলাম নাম্বারটা, আমার কী সিম আছে ওপরে দেখিয়ে দিল, বুঝলেন? এয়ারটেল সিম আছে, এয়ারটেল দেখালো। এবার আপনি বললেন যে আপনি অফার দেখবেন কেমন, অফার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা হয়ে গেল। এবার আপনাকে এখানে কম্বুতে যেয়ে দেখতে হবে কম্বু। আপনি যদি মনে করেন যে শুধু নেট মারবেন, তার 3G 4G নেট মারলেন এখানে, তারপরে এখানে আপনি কম্বুতে চলে গেলেন, কম্বুতে যেয়ে সমস্ত অফার দেখতে পাবেন আপনি। আরেকটা বলে দিই, এখানে 19 টাকা কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আপনি যদি ওখানে টাইপ করেন 19 টাকা, এখানে যদি 19 টাকা টাইপ করেন তা আপনাকে 1 GB ডাটা একদিনের জন্য দিয়ে দিবে, বুঝলেন? এই হচ্ছে। আর আরেকটা বলে দিই, আপনাকে বলেছিলাম তখন যে ডিএমআর অ্যাকাউন্ট, ডিএমআর অ্যাকাউন্টে পয়সা লোড করলে পারে এখানে বিল পেমেন্ট যেগুলো থাকবে সেগুলো থেকে আপনার ডিএমআর অ্যাকাউন্ট থেকে কাটবে। ডিএমআর অ্যাকাউন্টে কোনো কমিশন নাই। আর আরেকটা বলে দিই, কোনো সিমে কমিশন থাকবে না। এখানে যাবেন আপনি রিচার্জ রিপোর্টে, রিচার্জ রিপোর্ট আদার্সে যাবেন, আদার্সে যাবেন। আদার্সে যাওয়ার পর এখানে কমিশনে টাইপ করবেন। আমার একটু লোড হচ্ছে, চলে এলো। এখানে দেখবেন কমিশন, সবাই বলে যে কমিশন কত আছে, আরে কমিশন এখানে সবাই দেখেন 0 আছে। কমিশন আপনাকে এখানে দিবে না, পয়সা লোড করবেন যখন তখনই আপনার কমিশন দিয়ে দিবে। 1000 টাকা লোড করবেন, 1034 টাকা অ্যাড হয়ে যাবে। মানে আপনি ধরেন যে 100 টাকা লোড করলে 103 টাকা 40 পয়সা অ্যাড হয়ে যাবে। মানে আপনাকে প্রতিটা সিমে বা প্রতিটা জায়গায় আপনাকে 3 টাকা 40 পয়সা কমিশন দেবে। তো এ হলো আমাদের রিচার্জ অ্যাপ। আর আরেকটা জিনিস কি, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, বা এখানে কাস্টমার কেয়ার আছে, এখানে দেখবেন কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কল আছে, এখানে কাস্টমার টু না কেয়ার টু কল না কেয়ার কল টু কেয়ার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে নাম্বারটা দিবে আপনি এখানে কল করবেন, এই নাম্বারটা। এখানে ওরা যদি কোনো সমস্যা হয় ওরা ওখানে থেকে সাপোর্ট করে দিবে। আরেকটা জিনিস কি, যে এখানে আপনি যখনই যাবেন এখানে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারবেন এখানে, যে কি সমস্যা হয়েছে কি, বুঝলেন? এ হচ্ছে ভিডিও। আর আরেকটা কি, এখানে কল রিকোয়েস্ট করতে পারবেন, কল রিকোয়েস্ট এই জায়গায়। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। যদি কোনো আইডি নিতে কোনো যদি আপনার যদি অক্ষম হন, তাহলে আইডি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের আইডি রিটেলার আইডি ফ্রি আছে, ফ্রি অফ কস্ট। আর ডিস্ট্রিবিউটার আইডি ফ্রি আছে। যে ডিস্ট্রিবিউটার আইডি ফ্রি বলতে ফ্রি না, তো আপনাকে 3 মাসের মধ্যে 20টা রিটেলার করতে হবে। আর মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি 3 মাসের মধ্যে 50টা রিটেলার করতে হবে। এটা একটা আমার প্যাকেজ। আর রিটেলার আইডি ফ্রি অফ কস্ট আছে। আর ডিস্ট্রিবিউটার আইডি যদি এমনি যদি বলেন যে নিব, তাহলে 199টা চার্জ লাগবে। আর মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি ওটা আপনার কন্ট্যাক্ট করে দেবো, ফোনে বলবেন কী লাগবে না লাগবে। তো এ হচ্ছে আমাদের আইডি। আর আরেকবার দেখি, পয়সা লোড করার সময় এটা ধ্যান দিবেন অবশ্যই, যে পয়সা অ্যাড মানি থেকেই লোড করেন। অ্যাড মানি যখনই যাবেন তখন ওপরে ইউপিআই আছে, অ্যাড ইউজার ইউপিআই, ওই ইউজার ইউপিআইয়ে ক্লিক করবেন। ইউজার ইউপিআই অবশ্যই বারবার করে বলে দিচ্ছি, ইউজার ইউপিআইয়ে ক্লিক করবেন, সর্বপ্রথমেরটা ওপরেরটা।
এটা বারবার করে বলে দিচ্ছি, পয়সা আপনার যদি ফেঁসে যায় তো 24 ঘন্টার মধ্যে রিটার্ন আসবে, কিন্তু 24 ঘন্টা তো অনেক টাইম আছে। আর এখান থেকে করলে ফাঁসবে না পয়সা। ওপরে যেটা আছে ইউপিআই, আর অবশ্যই ভালোই লাগবে, এটা ভালো অ্যাপ বা ভালো কোম্পানি। এদের আয়কর ইন্ডিয়া 2017-তে এদের মানে লঞ্চ হয়েছে, ভালোই গ্রো করছে। তো এই হচ্ছে ভিডিও, বাই, পরের ভিডিওতে দেখা হবে।